বেশ গরম পড়ে গেছে। এখন ছোট বড় সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে চাইবে। তা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াবেন কেন? বাড়িতেই তো বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর একটা ঠান্ডাই, যেটা টেস্টিও হবে আবার হেলদিও হবে। এই জন্য আমি 2 টেবিল চামচ মতো চিয়া সিড একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চিয়া সিডটা যে কোনো গ্রসারিতে আপনারা পেয়ে যাবেন। এটা ভীষণই হেলদি একটা জিনিস, আর এটা উপকারিতাটা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। ভীষণই উপকারী, এটা ওয়েট লসও হয়। আমি 4 টেবিল চামচ মতো জল দিয়ে শেষটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো করে ভিজে যায়। এটা ভিজতে মিনিট 5-6 টাইম লেগে যাবে। ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই চিয়া সিডটা ছোট বড় সকলের পক্ষেই ভীষণই উপকারী। আপনারা চেষ্টা করবেন যে চিয়া সিডটা দিয়ে ঠান্ডাইটা বানাতে। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো আমন্ড বাদাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো পেস্তা দানা, আর দিয়ে দেব কতগুলো কাজু দানা। এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আমি খুব মিহি করে গ্রাইন্ড করিনি, একটু দানা দানা রেখেছি। এই দানাগুলো মুখে পড়লে পারে খেতে কিন্তু ভালোই লাগবে। এটাকে সরিয়ে রাখলাম। একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। চিনিটাকে একটু গলতে দেব, অনবরত কিন্তু নাড়তে হবে। আমি চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি। এইভাবে করলে পারে আমার ঠান্ডাইটা খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন, এমনি শুধু চিনিও দিতে পারেন। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, একটা পোড়া গন্ধ এসে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন চিনির কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এবারে 1 প্যাকেট ফুল ক্রিম দুধ আমি এর ভেতর ঢেলে দিচ্ছি। দুধটা ঢালতে গিয়ে একটু পড়ে গেল। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু প্যানের তলায় আটকে আছে, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু চিনিতে পোড়া লেগে যাবে। তাই অনবরত নাড়িয়ে নাড়িয়ে দুধের সঙ্গে একেবারে মিশিয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা পুরো গলে দুধের সাথে মিশে যাচ্ছে, আর দুধের কালারটাও কি সুন্দর একটা এসে যাচ্ছে। দেখুন আপনারা ইচ্ছে করলে কেশরও দিতে পারেন। আমার কাছে কেশর ছিল না। আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার কিছুটা লিকুইড দুধ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এই গুঁড়ো দুধটা দিলে পারে আমার লিকুইড দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর খুব সুন্দর একটা টেস্টও আসবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়ার জন্যে। না দিলেও কোনো অসুবিধা নেই। খুব সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পারে স্বাদের একটা ব্যালেন্স আসে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গেছে। আমি আর ঘন রাখবো না। এইবারে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গ্রাইন্ড করা ড্রাই ফ্রুটসটা। পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে। এবার একটুখানি ফুটতে দেব যাতে ড্রাই ফ্রুটসগুলো একটু নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি অত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। এটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে, আর বাড়িতে বানিয়েছেন বলে অনেক হেলদিও হয়েছে, টেস্টিও হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিচেন টপের উপরে প্যানটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত তাড়াতাড়ি একটা সুন্দর টেস্টি ড্রিঙ্কস তৈরি হয়ে যাচ্ছে। এবারে ভিজিয়ে রাখা চিয়া সিডসটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন 2 চামচ চিয়া সিডটা ফুলে গিয়ে কত সুন্দর হয়ে গেছে, কতটা বেড়ে গেছে। পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চিয়া সিডগুলো কিন্তু ডেলা পাকিয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করে একেবারে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। খুবই হেলদি আর টেস্টি একটা ড্রিঙ্কস তো অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। বাড়ির বড় থেকে ছোট এটা কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা খাওয়ার পর কেউ আর রাস্তার ড্রিঙ্কস কিনে খেতে চাইবে না, আপনাকেই বানিয়ে দিতে হবে। দেখুন খুব ভালো করে মিশে গেছে সব কিছু।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটুখানি ছোটো এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোলাপ জল। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার মতন করে এই ঠান্ডাইটা বানান। দেখুন, অত অল্প খরচে অল্প সময়ের মধ্যে একটা হেলদি আর টেস্টি ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। ঘরে যদি এত সুন্দর একটা টেস্টি আর হেলদি ড্রিঙ্কস বানাতে পারেন, তাহলে বাজার থেকে পয়সা খরচ করে প্রিজার্ভ করা ড্রিঙ্কসগুলো কেন খাওয়াবেন বাচ্চাদেরকে আর বাড়ির বড়োদেরকে? বাড়িতেই বানিয়ে ফেলুন না। দেখুন, আমি গ্লাসে ভরে দিয়েছি, তার ওপরে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটসগুলো, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যি বলছি একেবারে অসাধারণ। আমি তো প্রায়ই করি, আপনারা একবার এরম করে বানান। এর কাছে বাজারের ড্রিঙ্কস একেবারে ফেল। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি, এবার আমি খাবো। সবার জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকুন।